আপনার একটা ভুলের জন্য অন্য মানুষের জীবনের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। তাই ড্রাইভিং থিওরি প্রশ্নগুলা ভালো করে আপনাকে পড়তে হবে। Hello everyone, it's me MD Jamil Ahmed. Welcome back to my channel again. In this video, I will be covering the importance of alertness on the road. In this series, I will be covering all the alertness question and gradually presenting all 15 sections of the driving theory test. Thank you to my subscribers and supporters. Your encouragement means a lot. To those who haven't subscribed yet, please consider doing so and don't forget to click the bell icon for notification. সো আমরা অ্যালার্টনেস সেকশনটা আমরা শুরু করতে যাচ্ছি এবং ভিডিও শেষ পর্যন্ত সবাই দেখবেন। ভিডিওর শেষে আমি অ্যালার্টনেস সম্পর্কে কিছু টিপস দিব। সো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত যদি দেখতে পারেন তাহলে হয়তো বা বুঝতে পারবেন যে অ্যালার্টনেস কি। সো অ্যালার্টনেসে আমি ক্লিক করেছি অলরেডি। So the first question is, what type of vehicle could you expect to meet in the middle of the road? What type of vehicle could you expect to meet in the middle of the road? Bicycle, lorry, car, motorcycle. সো আমার হাত লেগে সঠিক উত্তরেই পড়ে গেছে। সো এখন আমি বলবো এটার অর্থ কি। সো আমাদের প্রথমে প্রশ্নটা বুঝতে হবে, তারপরে আনসারটা পড়তে হবে। সো আমরা যদি এই পিকচারে ক্লিক করি তারপরে দেখতে পারি, এই দেখেন একটা চিহ্ন আছে এখানে এবং একটা গাড়ির পিকচার সেখানে দেওয়া আছে। সো আপনারা হয়তো দেখতে পারতেছেন, আমি জুম করছি, এখানে একটা গাড়ির পিকচার দেওয়া আছে এবং এই ব্রিজটা দেওয়া আছে। সো আমি এখন প্রশ্নটা পড়বো আবার। হোয়াট টাইপ অফ ভেহিকেল কুড ইউ এক্সপেক্ট টু মিট ইন দ্য মিডল অফ দ্য রোড? এটার বাংলা অর্থ হলো, রাস্তার মাঝখানে আপনি কোন ধরনের যানবাহনের সাথে দেখা করার আশা করতে পারেন? রাস্তার মাঝখানে আপনি কোন ধরনের যানবাহনের সাথে দেখা করার আশা করতে পারেন? সো এখানে আনসার দেওয়া আছে বাইসাইকেল, লরি, কার, মোটরসাইকেল। এটার আনসার হবে লরি। যেহেতু এখানে আপনি দেখতেই পাচ্ছেন লরির পিকচার দেওয়া ছিল, ওখানে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন লরির পিকচারই দেওয়া ছিল। সো আপনারা এই আনসারটা মনে রাখবেন, লরি। সো এখানে দেখতে পাচ্ছেন নেক্সট কোয়েশ্চেন ইজ, ইউ আর ট্রাভেলিং অ্যালং দিস রোড, হাউ শুড ইউ পাস দ্য সাইক্লিস্ট? সো ইউ আর ট্রাভেলিং অ্যালং দিস রোড, হাউ শুড ইউ পাস দিস সাইক্লিস্ট? সো আমরা অপশনগুলো পড়বো এবং তারপরে আমি বাংলা এক্সপ্লেন করব। কিপ ক্লোজ টু দেম এজ ইউ পাস, লিভ দেম প্লান্টি অফ রুম এজ ইউ পাস, সাউন্ড ইউর হর্ন এজ ইউ পাস, চেঞ্জ ডাউন ওয়ান গিয়ার বিফোর ইউ পাস। সো আপনারা মনে মনে উত্তরটা রেখে দেন কোনটা হবে। সো এই প্রশ্নটার মানে হলো, আপনি যখন এই রাস্তা দিয়ে ভ্রমণ করতেছেন তখন আপনি কিভাবে এই সাইক্লিস্টকে পাস করবেন, মানে কিভাবে এই সাইক্লিস্টের আগে যাবেন। সাইক্লিস্ট মানে হলো যে সাইকেল চালায়, তাকে সাইক্লিস্ট বলা হয়। সো ইউ আর ট্রাভেলিং অ্যালং দিস রোড, হাউ শুড ইউ পাস দিস সাইক্লিস্ট? আপনি এই রাস্তা দিয়ে ভ্রমণ করতেছেন, কিভাবে আপনি এই সাইক্লিস্টকে পাস করবেন বা কিভাবে পাস করা উচিত। সো দ্য অপশন ইজ কিপ ক্লোজ টু দেম এজ ইউ পাস। আপনি পাস করার সময় তাদের কাছাকাছি থাকুন বা রাখুন। তারপরে লিভ দেম প্লান্টি অফ রুম এজ ইউ পাস। আপনি পাস করার সময় তাদের প্রচুর জায়গা ছেড়ে দিন। তারপরে প্রশ্নটা হলো সাউন্ড ইউর হর্ন এজ ইউ পাস। আপনি যাওয়ার সময় আপনার হর্ন বাজান। চেঞ্জ ডাউন ওয়ান গিয়ার বিফোর ইউ পাস। পাস করার আগে একটি গিয়ার পরিবর্তন করুন। সো নোটিস দ্যাট আপনি যখন এই সাইক্লিস্টটাকে পাস করবেন তখন আপনি ক্লোজ হবেন না, সাইক্লিস্টের পাশাপাশি হবেন না। কারণ আপনি যদি সাইক্লিস্টের আমার হাত লেগে চাপ পড়ে গেছে, রং উত্তর হয়ে গেছে। সো আপনি যদি কিপ ক্লোজ টু দেম এজ ইউ পাস, আপনি যদি ক্লোজ হয়ে যান তখন হঠাৎ করে উইন্ডি চলে আসলো, হঠাৎ করে সাইক্লিস্ট থামতে চেষ্টা করলো, হঠাৎ করে সাইক্লিস্ট মানে আপনার ভয়ে থেমে গেল বা পড়ে গেল, তখন তো বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তখন আপনি কি করবেন, আপনি ক্লোজ থাকতে পারবেন না। তারপরে সাউন্ড ইউর হর্ন এজ ইউ পাস।
এটা সাউন্ড ইউর হর্ন এজ ইউ পাস হবে না, কারণ আপনি যখন রাস্তার দিকে যাচ্ছেন তখন যদি আপনি সাউন্ড হর্ন বাজেন, এখানেও কিন্তু আরেকটা সেকশনে আমরা সেটা পড়বো যে আপনি হর্ন বাজাতে পারবেন না, এই সময় থেকে এই সময়ে আপনি হর্ন বাজাতে পারবেন না, এটা নিষেধ আছে। তারপরে চেঞ্জ ডাউন ওয়ান গিয়ার বিফোর ইউ পাস, আপনার কোনো গিয়ার কোনো পরিবর্তন করতে হবে না যদি সাইক্লিস্টকে পান। তখন আপনার আনসারটা কি হবে? লিভ দেম প্লান্টি অফ রুম এজ ইউ পাস। আপনি পাস করার সময় তাদের প্রচুর জায়গা ছেড়ে দিন, মানে আপনি যখন পাস করবেন এই সাইক্লিস্টকে প্রচুর জায়গা দিয়ে পাস করতে হবে, কারণ এখানে অনেক রকমের সাইক্লিস্ট থেকে অনেক রকমের দুর্ঘটনা ঘটতে পারে, এই জন্য আপনি সাইক্লিস্টকে প্রচুর পরিমাণে জায়গা দিবেন। The next question is, what should you do before making a U-turn? U-turn করার আগে আপনার কি করা উচিত? Look over your shoulder for a final check. U-turn একটি চূড়ান্ত চেকের জন্য, মানে আপনি চূড়ান্ত চেকের জন্য আপনার কাঁধের দিকে তাকাবেন, লাইক আপনি শোল্ডারের দিকে তাকাবেন যে আপনি ফাইনাল চেক করবেন আর কি, ডান দিকে বা বাম দিকে তাকিয়ে আপনি ফাইনাল চেক করবেন ইউটার্ন করার সময়। চেক রোড মার্কিং টু সি দ্যাট ইউটার্নস আর পারমিটেড, ইউটার্ন অনুমোদিত কিনা তা দেখতে রাস্তার চিহ্নগুলো পরীক্ষা করুন। সিলেক্ট হাইয়ার গিয়ার দেন নর্মাল, এটা তো হবে না, স্বাভাবিকের চেয়ে উচ্চতর গিয়ার নির্বাচন করুন। গিভ অ্যান আর্ম সিগন্যাল এজ ওয়েল এজ ইউজিং ইউর ইন্ডিকেটরস, আপনার সূচকগুলি ব্যবহার করার পাশাপাশি একটু আপনি বাহু সংকেত দেন, এটাও হবে না। সো আপনার আনসার হবে হোয়াট শুড ইউ ডু বিফোর মেকিং আ ইউটার্ন, লুক ওভার ইউর শোল্ডার ফর আ ফাইনাল চেক। আপনার ফাইনাল চেকের জন্য আপনি লুক ওভার করতে হবে আপনার শোল্ডার। সো দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ, এটা আমরা আগে পড়ছিলাম, দ্য লিভ দ্য প্লেন্টি অফ রুম এজ ইউ পাস। দ্য থার্ড কোয়েশ্চেন ইজ, হোয়াট ডাজ দ্য টার্ম ব্লাইন্ড স্পট মিন? এটা একটা জেনারেল কোয়েশ্চেন, আপনি চাইলে মুখস্থ করতে পারেন আর এটা তো মনে রাখতেও পারবেন। হোয়াট ডাজ দ্য টার্ম ব্লাইন্ড স্পট মিন? ব্লাইন্ড স্পট শব্দটির অর্থ কি? সো দ্য অপশন ইজ এন এরিয়া নট কভার্ড বাই ইউর হেডলাইটস, আপনার হেডলাইট দ্বারা আচ্ছাদিত না এমন একটি এলাকা। এন এরিয়া নট ভিজিবল টু দ্য ড্রাইভার, ড্রাইভারের কাছে দৃশ্যমান নয় এমন একটি এলাকা। তারপরে এন এরিয়া কভার্ড বাই ইউর রাইট হ্যান্ড মিরর, আপনার ডান হাতের আয়না দ্বারা আচ্ছাদিত না এমন একটি এলাকা। এন এরিয়া কভার্ড বাই ইউর লেফট হ্যান্ড মিরর, আপনার বাম হাতের আয়না দ্বারা আচ্ছাদিত না এমন একটি এলাকা। সো দ্য আনসার উইল বি ড্রাইভারের কাছে দৃশ্যমান নয় এমন একটি এলাকা। এন এরিয়া নট ভিজিবল টু দ্য ড্রাইভার, হোয়াট ডাজ দ্য ব্লাইন্ড স্পট মিন? এন এরিয়া নট ভিজিবল টু দ্য ড্রাইভার, লাইক আপনি ড্রাইভার, আপনি গাড়ি চালাচ্ছেন, এখন আপনার এলাকাটা আপনার ক্লিয়ার না, আপনার কাছে মানে পরিষ্কার না বা দৃশ্যমান না, তখন তো সেটাই মানে ব্লাইন্ড স্পট হবে, তাই না? সো দিস ইজ দ্য ব্লাইন্ড স্পট। তারপরের প্রশ্ন হলো, দেয়ার আর অবজেক্ট হ্যাঙ্গিং ফ্রম ইউর হাজার্ড ইন্টারিয়র মিরর, হোয়াই কুড দিস বি আ হাজার্ড? দেয়ার আর অবজেক্ট হ্যাঙ্গিং ফ্রম ইয়োর ইন্টারিয়র মিরর, এটার মানে হলো আপনার ভিতরের আয়না যেটা আছে বা ভিতরের মিরর যেটা আছে, আপনার ভিতরের আয়না থেকে ঝুলন্ত একটা বস্তু আছে, কেন এই একটি বিপদ হতে পারে, কেন এটা একটি বিপদ হতে পারে? দেয়ার আর অবজেক্ট হ্যাঙ্গিং ফ্রম ইয়োর ইন্টারিয়র মিরর, আপনার ভিতরের আয়না থেকে ঝুলন্ত একটি বস্তু আছে। হোয়াই কুড দিস বি আ হাজার্ড, কেন এটি বিপদ হতে পারে? হ্যাজার্ড মিনস হলো বিপদ, ইন্টারিয়র মিন হলো ভিতরের, মিরর মানে আয়না। এখন দেখেন, আপনি যখন গাড়িতে যান বা যাদের গাড়ি আছে তারা হয়তো বলতে পারবেন, ভিতরের যে আয়নাটা থাকে সেটার ভিতরে অনেকে মানে সেটার সামনে অনেকে লুডুর মতো যে লুডুর যে গুটি আছে সেই গুটিগুলা দিয়ে কিছু টাঙিয়ে রাখে। সো সেটা হয়তো আপনার জন্য একটা বিপদ হতে পারে, বা কোনো কিছু এই ইন্টারিয়র মিররের মধ্যে যদি আপনি টাঙিয়ে রাখেন তখন আপনার জন্য কি বিপদ হতে পারে? সো দ্য অপশন ইজ, আপনি দেখেন, ইয়োর রেডিও রিসিপশন মাইট বি এফেক্টেড, আপনার রেডিও অভ্যর্থনা প্রভাবিত হতে পারে। ইয়োর সানভাইজর মাইট গেট টাঙ্গেলড, আপনার সূর্যের বিজার্জট পেতে পারে। ইয়োর ভিউ কুড বি রেস্ট্রিক্টেড অবস্ট্রাক্টেড, আপনার দৃষ্টিভঙ্গি বা আপনার ভিউটা কি হতে পারে? বাধাগ্রস্ত হতে পারে। অবস্ট্রাক্টেড মিন হলো বাধাগ্রস্ত। ইয়োর উইন্ডস্ক্রিন কুড মিসড আপ মোর ইজিলি, আপনার উইন্ডস্ক্রিন আরও সহজে ভুল হতে পারে। সো আমরা দেখতেই পাচ্ছি যে আমরা যদি একটা ভিতরের আয়নাতে যদি আমরা কোনো কিছু বস্তু ঝুলন্ত অবস্থায় রাখি, তখন আমরা যদি আয়নার দিকে তাকাই তখন আমাদের
হঠাৎ করে ভিউটা মানে কি হয়ে যেতে পারে, বাধাগ্রস্ত হয়ে যেতে পারে। ইউর ভিউ কুড বি অবস্ট্রাক্টেড, আপনার দৃষ্টিভঙ্গি বা আপনার দেখার, আপনি যখন তাকাবেন তখন ওই লুডোর কারণে বা ওই জিনিসটার কারণে আপনার দেখার জিনিসটা, ভিউটা আপনার কি হয়ে যেতে পারে, বাধাগ্রস্ত হতে পারে। এই যে প্রশ্নটা দেখতেছেন গাইজ, এই প্রশ্নটার মতো অনেক রকমের প্রশ্ন আছে। আপনারা হয়তো আমার সাথে যদি থাকেন তাহলে হয়তো বা দেখতে পারবেন। এই প্রশ্নটার মতো অনেক রকমের প্রশ্ন এই প্রশ্নর ভিত্তিতে মানে আছে। সো আমরা প্রশ্নটা পড়ি। হোয়াটস লাইকলি টু হ্যাপেন ইফ ইউ ইউজ আ হ্যান্ডস ফ্রি ফোন ওয়াইল ইউ আর ড্রাইভিং? আপনি গাড়ি চালানোর সময় আপনার যদি হ্যান্ডস ফ্রি ফোনটা যদি ব্যবহার করেন তাহলে কি করতে পারে? এটা ভেরি ইজি প্রশ্ন, বাট অনেকে এই প্রশ্নর মাধ্যমে মানে এই প্রশ্নটাও ভুল করে ফেলে। হোয়াটস লাইকলি টু হ্যাপেন ইফ ইউ ইউজ হ্যান্ডস ফ্রি ফোন হোয়াইল ইউ আর ড্রাইভিং? আপনি যখন গাড়ি চালান তখন যদি আপনার হাতের মোবাইলটা আপনি ইউজ করেন তখন মানে কি করতে পারে? ইট উইল ডাইভার্ট ইউর অ্যাটেনশন। আমি ক্লিক করি, ক্লিক করার পরে দেখি ইট উইল ডাইভার্ট ইউর অ্যাটেনশন, আপনার মনোযোগ, এটা আপনার মনোযোগ নষ্ট করে। ইট উইল রিডিউস ইউর ভিউ, এটা আপনার দৃষ্টিভঙ্গি কমিয়ে দেয় বা ভিউ কমিয়ে দেয়। এখন দেখেন, আপনি যদি মোবাইল ফোন ইউজ করতেছেন, আপনি কিন্তু সামনের দিকে তাকাচ্ছেন, তখন কিন্তু আপনার ভিউটা কিন্তু রেস্ট্রিক্টেড হবে না বা ভিউটা কিন্তু কমাবে না। কি কমাবে? আপনার অ্যাটেনশনটা কমাবে। সো অ্যাটেনশন ইজ দ্য রাইট অ্যান্সার, বাট ভিউ অনেকে দিয়ে দেয়। সো ভিউ মানে রাইট অ্যান্সার হবে না। ইট উইল ইমপ্রুভ ইউর সেফটি, আপনার সেফটিটা ইমপ্রুভ করবে, এটা অ্যাবসলিউটলি রং। ইট উইল ইনক্রিজ ইউর কনসেন্ট্রেশন, আপনার কনসেন্ট্রেশনটা বৃদ্ধি করবে, এটা অ্যাবসলিউটলি রং। সো আমরা বুঝতেই পারতেছি ইট উইল ডাইভার্ট ইউর অ্যাটেনশন, এটা আপনার মনোযোগ আপনার কমাবে বা মনোযোগে বাধা প্রদান করবে। ইট উইল ডাইভার্ট ইউর অ্যাটেনশন, আপনার মনোযোগটা সরিয়ে ফেলবে যদি আপনি মোবাইল ফোন ইউজ করেন গাড়ি চালানোর মধ্যে। সো আমি সাজেস্ট করবো যারা গাড়ি চালান বা চালাইতেছেন, অনেকে ব্লুটুথ ইউজ করে গাড়ি চালানোর সময় বা কথা বলে, সে কথা বলতে বলতে দেখা যায় অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। সো এটা না করার জন্য। তারপরের অপশনটা দেখেন, হোয়াট শুড ইউ ডু, তোমার কি করা উচিত, বিফোর স্লোয়িং ডাউন অর স্টপিং ইউর ভেহিকেল? আপনার গাড়ির গতি কমানোর জন্য বা থামানোর আগে আপনার কি করা উচিত? হোয়াট শুড ইউ ডু বিফোর স্লোয়িং ডাউন অর স্টপিং ইউর ভেহিকেল? আপনার গাড়ির গতি থামানোর জন্য বা কমানোর জন্য বা আপনার গাড়িটা থামানোর জন্য আপনার কি করা উচিত? সাউন্ড দ্য হর্ন, এটা তো অ্যাবসলিউটলি হবে না, আপনি হর্ন বাজাতে পারবেন না। তারপরে সিলেক্ট হাইয়ার গিয়ার, একটি উচ্চ গিয়ার নির্বাচন করুন, হবে না। ফ্লাশ দ্য হেডলাইটস আপনি ফ্লাশ করুন, এটাও অ্যাবসলিউটলি হবে না। ইউজ দ্য মিরর্স, আপনার আয়না ব্যবহার করতে হবে। হোয়াট শুড ইউ ডু বিফোর স্লোয়িং ডাউন অর স্টপিং ইউর ভেহিকেল? ইউজ দ্য মিরর্স, একজন ভালো ড্রাইভার যখন গাড়ি চালায় তখন গাড়ি থামানোর সময় তার ডান দিকের এবং বাম দিকের এবং ভিতরের আয়নাটা চেক করে, যাতে একজন ভালো ড্রাইভার মানে হলো যে সামনে তাকিয়ে আছে, সামনের ভিউটা দেখছে এমনটা না, পিছনের ভিউটাও দেখতে হবে যে পিছনে কোনো কিছু ট্রাফিক আছে কিনা। আপনি যদি আয়না যদি ইউজ করেন তখন দেখতে পারবেন যে পিছনে আপনার ট্রাফিক আছে কিনা বা পিছনে গাড়ি আসতেছে কিনা। এখন হঠাৎ করে যদি আপনি গাড়িটা আপনার স্টপ করে ফেলেন তখন পিছনের গাড়িটা আপনার গাড়িতে এসে ধাক্কা মারবে। সো এটা হবে না। সো আপনি ইউজ দ্য মিরর্স, আপনি মিরর আগে ইউজ করতে হবে, আয়নাটা দেখতে হবে, দেখার পরে আপনি আপনার গাড়িটা থামাতে হবে বা আপনার গাড়িটা স্লো করতে হবে। তারপরের প্রশ্নটা হলো, হোয়াট শুড ইউ ডু ইফ ইউ ক্যান নট সি ক্লিয়ারলি বিহাইন্ড হোয়েন ইউ আর রিভার্সিং? হোয়াট শুড ইউ ডু, আপনার কি করা উচিত, ইফ ইউ ক্যান নট সি, আপনি যদি দেখতে না পারেন ক্লিয়ারলি স্পষ্টভাবে, বিহাইন্ড পিছনের, হোয়েন ইউ আর রিভার্সিং আপনি যখন রিভার্সিং করতে যাচ্ছেন। আপনি যখন রিভার্সিং করতে যাচ্ছেন তখন পিছনে যদি আপনি স্পষ্টভাবে দেখতে না পান তবে আপনার কি করা উচিত? দিস ইজ দ্য প্রশ্ন। হোয়াট শুড ইউ ডু ইফ ইউ ক্যানট সি ক্লিয়ারলি বিহাইন্ড অর হোয়েন ইউ আর রিভার্সিং? আপনি যখন পিছনে যাচ্ছেন তখন আপনি ক্লিয়ারলি পিছনটা দেখতে পারতেছেন না, যখন আপনি রিভার্সিং করতেছেন তখন আপনি কি করবেন? দ্য অপশন ইজ লুক ইন দ্য নিয়ার সাইড মিরর্স, কাছের আয়নায় আপনি সেটা দেখুন, দিস ইজ অ্যাবসলিউটলি রং। আস্ক সামওয়ান টু গাইড ইউ, কাউকে গাইড করতে বলুন বা কাউকে বলুন যে আপনার পিছনে গাড়ি আসতেছে কিনা বা পিছনে কি হচ্ছে সেটা আপনাকে বলার জন্য, তখন আপনি রিভার্সিং করবেন। ওপেন দ্য ডোর টু লুক বিহাইন্ড, পিছনে তাকাতে আপনার দরজাটা খুলুন। ওপেন দ্য উইন্ডো টু লুক বিহাইন্ড,
পিছনে তাকাতে আপনার জানালাটা খুলুন। সো এই দুইটা তো অ্যাবসলিউটলি হবে না। লুক দ্য নিয়ার সাইড মিরর, এটাও হবে না। আস্ক সামওয়ান টু গাইড ইউ, কাউকে গাইড করতে বলতে হবে, সেটা আপনি বলবেন। ইউ আর ড্রাইভিং অন আ ওয়েট রোড, ওয়েট মানে হলো ভিজা। ইউ আর ড্রাইভিং অন আ ওয়েট রোড, আপনি ভেজা রাস্তায় গাড়ি চালাচ্ছেন। হোয়াট শুড ইউ ডু, তোমার কী করা উচিত? ইফ ইউ হ্যাভ টু স্টপ ইউর ভেহিকেল ইন অ্যান ইমার্জেন্সি, আপনার জরুরি অবস্থায় গাড়ি থামাতে আপনার কী করা উচিত? ইউ আর ড্রাইভিং অন আ ওয়েট রোড, আপনি বেজার রাস্তায় গাড়ি চালাচ্ছেন। হোয়াট শুড ইউ ডু ইফ ইউ হ্যাভ টু স্টপ ইউর ভেহিকেল ইন অ্যান ইমার্জেন্সি, জরুরি অবস্থায় আপনার গাড়ি থামাতে হলে আপনার কী করা উচিত? সো দ্য অপশন ইজ সিলেক্ট রিভার্স গিয়ার, বিপরীত গিয়ার নির্বাচন করুন, এটা হবে না। অ্যাপ্লাই দ্য পার্কিং ব্রেক অ্যান্ড ফুট ব্রেক টুগেদার, পার্কিং ব্রেক অ্যান্ড ফুট ব্রেক একসাথে প্রয়োগ করুন, এটাও হবে না। তারপরে দেখেন কিপ বোথ হ্যান্ডস অন দ্য স্টারিং হুইল, উভয় হাত স্টারিং হুইলে রাখুন, এটা হবে। গিভ অ্যান আর্ম সিগন্যাল, একটু বাহু সংকেত দিন, এটা হবে না। এখন দেখেন আপনি কিন্তু ড্রাইভিং করতেছেন একটা ভেজা রাস্তায়, এখন আপনাকে থামতে হবে ইমার্জেন্সির জন্য। তখন আপনার কি করতে হবে? আপনার যে স্টারিং হুইল আছে, যেটা গাড়ির ভিতরে যেটাকে আপনি স্টার্ট করতেছেন, হাত দিতেছেন, এখন যদি এই গোল এটাকে যদি এক হাত দিয়ে ধরেন, স্টারিং হুইলকে যদি আপনি এক হাত দিয়ে ধরেন, তখন কিন্তু আপনি ভেজা রাস্তায় গাড়িটা কন্ট্রোল করতে পারবেন না। তখন আপনাকে কি করতে হবে? কিপ বোথ হ্যান্ডস অন দ্য স্টারিং হুইল, আপনার উভয় হাত দিয়ে আপনার স্টারিং হুইলে আপনার ধরতে হবে। সো দ্যাট উইল বি আনসার। ইউ আর টার্নিং রাইট অনটু আর ডুয়াল ক্যারিজওয়ে, আপনি একটি ডুয়াল ক্যারিজওয়েতে ডান দিকে মুড়াচ্ছেন। সো এটা হলো আপনাদের ডুয়াল ক্যারিজওয়ে। দেখেন চিহ্নটা ভালো করে, চিত্রটা দেখেন, এটা হলো ডুয়াল ক্যারিজওয়ে, এই দুই দিকে আপনার গাড়ি যাচ্ছে। আর তারপরে আপনার হলো এখানে আপনি আছেন, এই যে এই হলো আপনি, এখানে আপনি আছেন। সো ইউ আর টার্নিং রাইট অনটু আর ডুয়াল ক্যারিজওয়ে, আপনি একটি ডুয়াল ক্যারিজওয়েতে ডান দিকে মানে যেতে চাচ্ছেন। তারপরে হলো হোয়াট শুড ইউ ডু বিফোর ইমার্জিং, আপনি কি করতে হবে আপনি যখন ইমার্জিং এর আগে বা উদিত হওয়ার আগে আপনার কি করা উচিত, আপনি ওখানে যাওয়ার আগে কি করা উচিত? সো দ্য অপশন ইজ পজিশন ইউর ভেহিকেল ওয়েল টু দ্য লেফট অফ দ্য সাইড রোড, আপনার গাড়িটিকে পাশের রাস্তার বাম দিকে ভালোভাবে রাখতে হবে। সো আমি এটা ক্লিক করলাম, বাট এটা আনসার হবে না। তারপরে আমরা ট্রাই করতেছি আবার। মেক শিওর দ্যাট ইউ হ্যাভ লিভ এনাফ রুম ফর আ ভেহিকেল বিহাইন্ড, নিশ্চিত করুন যে আপনি পিছনে একটি গাড়ির জন্য আপনার পর্যাপ্ত জায়গা রেখে গেছেন। এটা তো হবে না, পিছনের গাড়ির জন্য আমি কেন জায়গা রাখবো? সো এটাও হবে না। চেক দ্য সেন্ট্রাল রিজার্ভেশন ইজ ওয়াইড এনাফ ফর ইউর ভেহিকেল, এটা আনসার হবে। আপনার গাড়ির জন্য কেন্দ্রীয় রিজার্ভেশন যথেষ্ট প্রশস্ত আছে কিনা সেটা আপনার পরীক্ষা করতে হবে। আই মিন চেক দ্য সেন্ট্রাল রিজার্ভেশন ইজ ওয়াইড এনাফ ফর ইউর ভেহিকেল, আপনি যখন ওখানে মুড়াচ্ছেন বা গাড়ি যেতে চাচ্ছেন, তখন আপনাকে মানে মুড়ানোর জন্য আপনার অন্য একটা গাড়ি আসতেছে সেখানে। সো আসার আগে আপনি যেতে পারবেন কিনা, পর্যাপ্ত পরিমাণ আপনার জায়গা আছে কিনা, সেটা আপনাকে দেখতে হবে। তারপরে স্টপ, অ্যাপ্লাই দ্য পার্কিং ব্রেক অ্যান্ড সিলেক্ট দ্য লো গিয়ার, থামুন, পার্কিং ব্রেক প্রয়োগ করুন এবং তারপরে একটি কম গিয়ার নির্বাচন করুন, এটাও হবে না। সো আনসার উইল বি চেক দ্য সেন্ট্রাল রিজার্ভেশন ইজ ওয়াইড এনাফ ফর ইউর ভেহিকেল। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম মোবাইল ফোন সম্পর্কে অনেক প্রশ্ন থাকে অ্যালার্টনেসে। সো এই দেখেন আবার পাইছেন। ইউ আর ড্রাইভিং ইউর কার, আপনি আপনার গাড়ি চালাচ্ছেন। হোয়েন মে ইউ ইউজ আ হ্যান্ডহেল্ড মোবাইল ফোন, আপনি কখন হাতে ধরা মোবাইল ফোন ব্যবহার করতে পারেন? ইউ আর ড্রাইভিং ইউর কার, হোয়েন মে ইউ ইউজ আ হ্যান্ডহেল্ড মোবাইল ফোন, আপনি আপনার গাড়ি চালাচ্ছেন, আপনি কখন আপনার মোবাইল ফোনটি, আপনার হাতের মোবাইল ফোনটি আপনি ইউজ করতে পারেন, ব্যবহার করতে পারেন? হোয়েন ইউ আর রিসিভিং আ কল, আপনি গাড়ি চালাচ্ছেন কিন্তু কেউ একজন আপনার ফ্রেন্ড আপনাকে ফোন দিছে, সো আপনি এটা রিসিভ করতে পারেন, এটা তো অবশ্যই হবে না। হোয়েন ইউ হ্যাভ পার্কড সেফলি, আপনি যখন নিরাপদে পার্কে আছেন। তারপরে হলো হোয়েন ইউর কার হ্যাজ অটোমেটিক ট্রান্সমিশন, যখন আপনার গাড়ি স্বয়ংক্রিয় ট্রান্সমিশনে আছে বা অটোমেটিক ট্রান্সমিশনে আছে। হোয়েন ইউ আর ড্রাইভিং এট লেস দেন 30 মাইল পার আওয়ার, আপনি যখন 30 মাইলের কম গতিতে গাড়ি চালাচ্ছেন। হোয়েন ইউ আর ড্রাইভিং এট লেস দেন 30 মাইল পার আওয়ার, MPH মানে হলো মাইল পার আওয়ার, অনেকে হয়তো সেটা জানেন না। সো
আপনার আনসারটা কি হবে? আপনি যখন কোনো জায়গায় পার্ক করবেন বা আপনার গাড়িটা নিরাপদে আছে, আপনি যখন গাড়ি চালাচ্ছেন না, তখন কিন্তু আপনার ফোনটা আপনি রিসিভ করতে পারেন বা ইউজ করতে পারেন। সো when you have parked safely, এটা আনসার হবে। ভেবেছিলাম আজকের ক্লাসে 26 কোশ্চেন কমপ্লিট করব, বাট এটা পসিবল হবে না, কারণ অনেকে হয়তোবা লং ভিডিও দেখে বিরক্ত বোধ করতে পারেন। সো এই জন্য আজকের ভিডিওতে আমি 10টা প্রশ্ন আমি কমপ্লিট করেছি। সো এই 10টা প্রশ্ন যদি আপনারা ভালো করে বুঝতে পারেন তাহলে আপনাদেরকে কংগ্রেচুলেশনস। আর যারা বুঝতে পারেন নাই তারা আমাকে ইনবক্সে পার্সোনালি মেসেঞ্জারে নক করতে পারেন, অথবা আপনারা যদি কোনো প্রশ্নের যদি পিকচার দেখতে চান যে ওই পিকচারটা কি হবে বা ওটা কি, স্টারিং হুইল কি বা ওই জিনিসটা কি, তখন আমি আপনাদেরকে মেসেঞ্জারে পিকচার দিয়ে দিব, নো প্রবলেম। সো আমি আমার ভিউয়ার্সদের জন্য কিছু টিপস দিতেছি। আপনি যখন অ্যালার্টনেস পড়বেন বা গাড়ি যখন চালাবেন, তো আপনি কি করতে পারেন? সো ফার্স্ট অফ অল, স্টে অ্যালার্ট অ্যান্ড ফোকাসড অন দ্য রোড। আপনি রোডে ফোকাস করতে হবে, স্টে অ্যালার্ট সবসময় থাকতে হবে। অ্যান্ড অ্যাভয়েড ডিস্ট্রাকশন লাইক ইউজিং ইউর মোবাইল ফোন হোয়াইল ইউ আর ড্রাইভিং। আপনি যখন ড্রাইভিং করবেন তখন আপনার মোবাইল ফোনটা ইউজ করবেন না। বি অ্যাওয়ার অফ পেডেস্ট্রিয়ান, সাইক্লিস্ট অ্যান্ড আদার ভেহিকেল। আপনি সব সময় সচেতন থাকবেন। পেডেস্ট্রিয়ান মানে হলো মানুষ বা পিপল, সাইক্লিস্ট মানে সাইক্লিস্ট অ্যান্ড আদার ভেহিকেল। অ্যান্ড কিপ আ সেফ ফলোয়িং ডিস্টেন্স অ্যান্ড বি প্রিপেয়ার টু স্টপ। আপনি সবসময় ডিস্টেন্স রাখতে চেষ্টা করবেন অন্য গাড়ি থেকে, আপনার গাড়ি, এবং সবসময় অ্যালার্ট থাকবেন। So I hope you have learned something new about alertness from my video, and remember to say stay focused, anticipate potential hazards, and react promptly to changing situation on the road. Good luck with your driving theory test. Your support motivates me to create more videos. Please like, comment, and share this video with your friends so they can benefit too. Thanks for watching. Don't forget to subscribe and hit the bell icon. See you in the next video. Allah Hafiz. Assalamu alaikum.